এখন রাত হয়ে গেল কি করে? আমি যখন শুয়েছিলাম তখন তো দিন ছিল। আমার হাতে লোম গজাতে শুরু করেছে। না জানি এগুলোর হাত থেকে কবে মুক্তি পাবো। এর হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, আমি নিজের হাত দুটো কেটে ফেলি। যখন হাতি থাকবে না তখন আর এই লোমগুলো উঠে আমাকে জ্বালাতন করবে না। ছুরি কোথায়? কোথায় ছুরি? এটা তো এখন আমার গলার মধ্যে ঢুকে গেছে। না না না, দরজা খোলো, কেউ দরজা খোলো, আমাকে মেরে ফেলবে, দরজা খোলো কেউ। ডাক্তার বাবু, 8 বছর হয়ে গেল আমার সিদ্ধার্থকে এইভাবে দেখছি। আর কতদিন অপেক্ষা করতে হবে? আমার ছেলেটা কি আর ভালো হবে না? দেখুন, সিদ্ধার্থর অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। আর এই অবস্থার কারণ ওর মনে হয়তো কোনো কিছুর ভয় ঢুকে গেছে, আর সেই ভয়ের জন্যই ও এরকম কিছু করে ফেলে। আমার ছেলেটা কি আদৌ কোনোদিন সুস্থ হয়ে উঠবে ডাক্তারবাবু? ধৈর্য ধরুন, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নতি করেছে। আমি নিশ্চিত আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরে ভাই, কি বাজে সিনেমা ছিল বলতো? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। তার থেকেও তো বাজে ওর গানগুলো ছিল। আমি তো জাস্ট পপকর্ন খাওয়াটাই এনজয় করেছি, তাই না মিনা? ঠিকই বলেছিস দীপালি। আচ্ছা, তোরা 2 মিনিট এখানে দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি। তোর কি 2 মিনিট অন্তর অন্তর ওয়াশরুম যেতে লাগে আরে নাকি? বেশি জল খায় না সেই জন্য। কি রে রবি, তোর আমার বন্ধু না? আচ্ছা তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তুই যা, আমরা তোর জন্য ওয়েট করছি। ঠিক আছে, ওই দেখ 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 দেখ। আরে চল ওদিকে যাই আমরা। কে আছে? কে আছে এখানে? মনে হয় আমার মনেরই ভুল। হ্যাঁ, আবার সেই আওয়াজটা। আওয়াজটা মনে হয় এখান থেকেই আসছে। রবি, রবি ওখানে তুই? রবি, তুই জানিস তো আমার এরকমই আর কি ভালো লাগে না। রবি, মাকড়সা এটা এখানে এলো কি করে? না, আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। তোমাদের একটা কাণ্ডজ্ঞান নেই? সিদ্ধার্থ নিজের রুম থেকে বেরোলো কি করে? ক্ষমা করবেন স্যার, আমি তো শুধু সিদ্ধার্থের ওষুধ নিতে বাইরে গেছিলাম। দরজাটা খোলা রেখে? না স্যার, দরজা তো লক ছিল। দরজা যখন লক ছিল, সিদ্ধার্থ নিজের রুম থেকে বেরোলো কি করে? ক্ষমা করবেন স্যার। ক্ষমা চেয়ে কাজ হবে না, তাড়াতাড়ি গিয়ে খোঁজো ওকে। পুরো হসপিটালটা খুঁজে দেখো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। আমি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আপনারাও তো এখানে ছিলেন। আগে হ্যাঁ, আমরা তো এখানেই ছিলাম। তাহলে আপনারা সিদ্ধার্থকে নিজের রুম থেকে বেরোতে দেখলেন না কেন? সেটাই তো আমিও ভাবছি। স্যার, স্যার সিদ্ধার্থকে খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় ছিল? স্যার ও কম্পাউন্ডে ছিল। কম্পাউন্ডে? হ্যাঁ স্যার। মা, সিদ্ধার্থ, বাবা, বাবা, সিদ্ধার্থ কোথায় চলে গেছিলি বাবা? কত চিন্তা হচ্ছিল তোর জন্য। তোর কিছু হয়নি তো? কিন্তু মা আমি তো ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ। কিন্তু তুমি তোমার রুম থেকে বেরোলে কি করে? মাকড়সা। মাকড়সা? হ্যাঁ, মাকড়সা।
মাকড়সা তোমাকে বের করেছে? মাকড়সা এখন আমার বন্ধু হয়ে গেছে। এসব কি বলছে ও? মাকড়সা নাকি ওর বন্ধু? দিস ওয়ে স্যার। লাশের গায়ে কেউ হাত দেয়নি তো? আগে না স্যার, শুধু একজন লেডি ডাক্তার তার পালসটা চেক করেছিলেন, তাছাড়া কেউ ছুঁয়েও দেখেননি। এদিকে স্যার। এক্সকিউজ মি এভরিবডি, এক মিনিট, আপনারা একটু পিছিয়ে যান। সরে যান, সরে যান, রাস্তা দিন। সব 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 বাইরে যান, প্লিজ। পেছনে আসুন, পেছনে প্লিজ আসুন। বাইরে যান। একটু তাড়াতাড়ি আসুন। ওহো, বেচারি মেয়েটা। কে জানতো যে আজকেই ওর এখানে শেষ দিন হবে? কখন কি হয়ে যায় ডক্টর সালুখে কিছু বলা যায় না। সেটা তো ঠিকই। অভিজিৎ, এর শরীরে কোনো চোট বা জখমের চিহ্ন তো দেখছি না। কোনো ধরনের বিষ? না, বিষেরও তো কোনো চিহ্ন নেই। আচ্ছা, হ্যাঁ, এটা হতে পারে। আমার মনে হচ্ছে এই মেয়েটির মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। যখন আমরা এলাম তখন মেয়েটির হাত এইখানে ছিল, এইভাবে। তার মানে এই মেয়েটির সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল, ওর বুকে ব্যথা হয়েছিল, সেই কারণে ওর হাতটা এখানে এসেছিল। কিন্তু হার্ট অ্যাটাকের কারণ কি হতে পারে? এই মেয়েটার সঙ্গে কে ছিল? স্যার আমরা ছিলাম, ও আমাদের বন্ধু মীনাক্ষী, ও রবি, ও নিলয়, আর আমার নাম দীপালি। আমরা ওর বন্ধু স্যার। স্যার আমরা একসঙ্গে মুভি দেখতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এইসব হলো কি করে? স্যার, আমরা ফিল্ম দেখে যখন বাইরে বেরোচ্ছিলাম, মীনাক্ষী বললো যে ওয়াশরুম যেতে চায়। ও তারপর ওয়াশরুম চলে এলো। কিছুক্ষণ পরে আমরা মীনাক্ষী চিৎকার শুনতে পাই, আর যখন আমরা এখানে আসি তখন মীনাক্ষী। কি বললে? চিৎকার? চিৎকার শুনতে পেয়েছিলে? হ্যাঁ স্যার, হয়তো কোনো কিছুকে দেখে খুব ভয় পেয়ে গেছিল স্যার। এক মিনিট অভিজিৎ, অভিজিৎ, এটা হতে পারে। হয়তো মেয়েটা এমন একটা জিনিস দেখেছিল যাতে ও ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছিল। ভয়ের কারণে এর হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ স্যার, আমিও কোথাও একটা পড়েছিলাম যে একটা ভয়ঙ্কর মুভি দেখার পর একজন ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছিল আর উনি মারা যান। ইয়া, দ্যাটস পসিবল। হ্যাঁ, কিন্তু এখানে ও ভয়ঙ্কর এমন কি দেখলো? সিসিটিভি ক্যামেরা? ম্যানেজার স্যার, আমি এই ক্যামেরার ফুটেজ দেখতে চাই। এখানে দেখতে পারেন স্যার। ওই মেয়েটা মারা যাওয়ার আগের ফুটেজটা দেখান তো। করিডোর থেকে শুরু করবেন। ইয়েস স্যার। এই দিক ওদিকে দেখছে, কাউকে খুঁজছিল নাকি? স্যার সেরকমই মনে হচ্ছে। স্যার ও তো আবার দাঁড়িয়ে গেল। আরেকটা ক্যামেরা দেখান তো। হয় ওর কেউ নাম ধরে ডেকেছে বা কিছু শুনতে পেয়েছে, কারো পায়ের শব্দ বা অন্য কিছু। কি দেখতে পেলো? আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখান তো। আরে এটা এটা আবার কি? এত বড় মাকড়সার ছায়া! এটা এটা কি করে সম্ভব স্যার? এত বড় একটা মাকড়সা মলে ঢুকলো আর কেউ দেখতে পেলো না? আরে কিন্তু এটা তো আপনার ফুটেজে দেখতে পাচ্ছি, এ তো সামনেই রয়েছে। এই মেয়েটা এবার যেদিকে পড়েছে ওদিকটা ফুটেজ দেখান। স্যার একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে এই মাকড়সাটাকে দেখার জন্যই ওর হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু এই মাকড়সাটা এলো কোথা থেকে? চলো গিয়ে দেখি। স্যার আমাদের পুরো মলটাই সিসিটিভি কভারেজে আছে, শুধু এই প্যাসেজটা ছাড়া। এখানকার সিসিটিভি ক্যামেরাটা খারাপ। অদ্ভুত ব্যাপার, যেখানে খুন হয়েছে তার ঠিক সামনের ক্যামেরাটাই খারাপ। এই মীনাক্ষী এইখান দিয়েই করিডোরে এসেছিল, এখানেও মাকড়সাটা দেখতে পায়, ওর হার্ট অ্যাটাক হয়। আর হয়তো এই মাকড়সাটা এই দিক থেকেই বেরিয়ে গেছে যেখানকার ক্যামেরা খারাপ। স্যার, স্যার ডক্টর সালুঙ্খি ওই মেয়েটির ডেড বডিটাকে নিয়ে ল্যাবে চলে গেছেন। ঠিক আছে, এই মাকড়সাটা গেল কোথায়? চারপাশটা ভালো করে খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা।
স্যার ওখান থেকে এই পাতাটা পেলাম। পাতা কোথায় পেলে? ওখান থেকে স্যার, এখান থেকে স্যার, এই জায়গাটাই ছিল। এখানে? হ্যাঁ স্যার। এখানে তো আশেপাশে কোথাও গাছ বা কোনো টবও তো নেই, তাহলে পাতাটা এলো কোথা থেকে? স্যার হয়তো মাকড়সাটাই নিয়ে এসেছিল। স্যার এত বড় একটা মাকড়সা হঠাৎ করে এই মল থেকে গায়েব হয়ে যায়, যেটা শুধু মীনাক্ষীই দেখেছিল। এই মাকড়সার রহস্য হয়তো এই পাতার মধ্যেই আছে। এই পাতাটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও, আর মীনাক্ষীর বন্ধুদের ডাকো তো একটু। স্যার। দয়া। হ্যাঁ দয়া, কি খবর ভাই, কেমন আছো? না না, আমি ঠিক আছি। আমি অ্যাকচুয়ালি মলে আছি। আরে শপিং টপিং করছি না ভাই, এখানে একটা মার্ডার হয়েছে। ও অদ্ভুত রকমের মার্ডার ভাই। আরে না না ভাই, তুমি এতদিন পরে ছুটি কাটাতে গেছো, তুমি এনজয় করো, আমরা এদিকটা সামলাচ্ছি। না না, চিন্তা করার দরকার নেই, এখানে সবাই ঠিক আছে। স্যার। দয়া, আমি একটু পরে কথা বলছি। তোমরা বলেছিলে যে তোমরা মীনাক্ষীর চিৎকার শুনেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও কি চিৎকার করে কিছু বলেছিল? আই মিন, এই ধরো মাকড়সা। মাকড়সা? না স্যার, ও তো শুধু চিৎকার করেছিল। কিন্তু আপনি মাকড়সার ব্যাপারে কেন জিজ্ঞেস করলেন স্যার? কারণ মীনাক্ষীর মৃত্যু হার্ট অ্যাটাকের জন্যই হয়েছে। হার্ট অ্যাটাক করে? হয়তো মীনাক্ষী কোনো বড় মাকড়সা দেখতে পেয়েছিল আর ভয় পেয়ে ওর হার্ট অ্যাটাক হয়। কিন্তু তোমরা মাকড়সার নাম শুনে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কিছু না স্যার, এরকম তো কোনো ব্যাপার নেই। আসলে মলে মাকড়সা কি করে আসবে স্যার? আমরা তো শুধু এটা ভেবেই অবাক হয়ে গেলাম, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার। না কেউ মাকড়সাকে দেখেছে আর না ওর শব্দ পেয়েছে। তাহলে 6 ফুট লম্বা মাকড়সা উধাও হয়ে গেল কোথায়? আপনাদের জানানোর জন্য শুধু একটা কথাই বলবো যে পৃথিবীর কোনো প্রান্তেই 6 ফুটের মাকড়সা হয় না। কিন্তু স্যার আমরা নিজের চোখে ওই মাকড়সার ছায়াটা দেখেছি সিসিটিভি ফুটেজে। ঠিক আছে, তাহলে তোমরা এসো, আমার রিসার্চও দেখে নাও। এসো। এ দেখো, আমার রিসার্চ পেপার বলছে যে পৃথিবীতে 40 থেকে 50 হাজার ধরনের মাকড়সা আছে, যেটা আন্টার্কটিকা ছাড়া সমস্ত মহাদ্বীপেই পাওয়া যায়। আর তার মধ্যে সব থেকে বড় মাকড়সা হলো 11 ইঞ্চি। এক্স্যাক্টলি, সবচেয়ে বড় মাকড়সা 11 ইঞ্চির। তাহলে বস 6 ফিটের মাকড়সা তো হতেই পারে না। কিন্তু ডক্টর সালুকে, আপনার রিসার্চে তো এটাও লেখা আছে এমন অনেক মাকড়সা আছে যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। হয়তো এটা এমনই কোনো কেস। একটা নতুন ধরনের মাকড়সা যা এখনো পর্যন্ত মানুষের চোখে পড়েইনি। ভয়ঙ্কর ব্যাপার। মাকড়সা নতুন হোক আর পুরনো, একটা কথা পরিষ্কার যে ওই 4 জন বন্ধুর সঙ্গে মাকড়সার কোনো না কোনো সম্পর্ক আছে। কোনো না কোনো সম্পর্ক আছে, তা না হলে যেই মাকড়সার কথা শুনেছে ওদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আর মীনাক্ষী তো হার্ট অ্যাটাক করেই মারা গেল। হয়তো মীনাক্ষী ওর বন্ধুদের মতোই এমন কিছু জানতো মাকড়সাদের ব্যাপারে, যেটা খুবই ভয়ঙ্কর। স্যার মল থেকে ওই পাতাটাও তো পেয়েছিলাম। হ্যাঁ, সারিকা ওই পাতার ব্যাপারে কিছু খোঁজ নিয়েছে। 1 মিনিট স্যার। স্যার এই পাতাটা হলিওয়েল নামের একটা গাছের, যেটা শুধু জঙ্গলেই পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। স্যার মল থেকে 3 কিলোমিটার দূরে খুব বড় একটা জঙ্গল আছে, হয়তো এই পাতাটা ওখানকারই। সচিন, একটা কাজ করো, ফেডরিক আর পঙ্কজকে তোমার সাথে ওই জঙ্গলে নিয়ে যাও, আর ওই 6 ফুটওয়ালা মাকড়সার খোঁজ নাও। স্যার। আর সঙ্গে কয়েকজন অফিসারদেরও নিয়ে যাও। শ্রেয়া, মীনাক্ষীর বাড়ির লোককে ফোন করো আর ওনাদের বলো যে আমরা দেখা করতে আসছি। এটা হতে পারে না, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। আমার ফুলের মতো মেয়েটাকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তুমি নিজেকে একটু শক্ত করো সুনিতা। আমি জানি যে এটা আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতি, তবু এই সত্যের মুখোমুখি আমাদের হতেই হবে। আপনারা? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আচ্ছা, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ।
সরি, যদিও জানি আমাদের আসার সময়টা ঠিক নয়, কিন্তু আমাদের কিছু করার নেই। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার মেয়ে মানে মীনাক্ষীর কোনো হৃদরোগের মানে হার্টের? না না, একদমই না। আমার মেয়ের হার্টের কোনো সমস্যাই ছিল না, তবুও কি করে হলো তাহলে জানি না কি হয়ে গেল। দেখুন, আমার মনে হয় মীনাক্ষী যখন ওই শপিং মলে গিয়েছিল তখন ও একটা বড় সড়ো মাকড়সা দেখে, আর ওই মাকড়সাটা দেখা মাত্রই ও চমকে ওঠে। হয়তো তখনই ওর হার্টের প্রবলেম হয়, মানে হার্ট অ্যাটাক করে। মীনাক্ষী মাকড়সা দেখে হার্ট ফেল করেছে? এটা কি করে সম্ভব হতে পারে? মীনাক্ষী তো পোকামাকড় মাকড়সা ভালোবাসতো। মাকড়সার প্রতি ভালোবাসা? আগে হ্যাঁ, মীনাক্ষী জীববিজ্ঞানের স্টুডেন্ট ছিল, আর ও এতটাই ভালোবাসতো যে ও ট্যারেন্টুলা মাকড়সার ওপর একটা বিশেষ প্রজেক্ট তৈরি করেছিল। ট্যারেন্টুলা? ট্যারেন্টুলা মাকড়সা তো সাংঘাতিক বিষাক্ত। হ্যাঁ, সেটাই তো। ও কখনোই মাকড়সাকে ভয় পায়নি, কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ করেই হঠাৎ হঠাৎ কি হয়েছিল ওর? ও হঠাৎ করেই মাকড়সাদের ঘৃণা করতে শুরু করে। ঘেন্না করতে শুরু করেছিল? কিন্তু কেন? ও যতগুলো ওদের ফটোগ্রাফ নিজের কাছে জমা করেছিল সব চিনে দিয়েছিল, আর সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এমনকি ওর জীববিজ্ঞানের সমস্ত বইয়ের মধ্যে যদি কোনো মাকড়সার ছবিও দেখতে পেত, তাহলে সেই পাতাটাকে ছিঁড়েও ফেলে দিত। স্ট্রেঞ্জ, কিন্তু কেন? মানে এমন কি ঘটেছিল যার জন্য ও মাকড়সাকে এত ঘৃণা করতো? জানি না, আমরা ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, ও কোনোদিন বলেনি। হয়তো দীপালি এ বিষয়ে জানতে পারে। দীপালি? সবাই জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ো, ভালো করে চারদিকে খুঁজে দেখো। এই পাতাটা নিশ্চয়ই এখানেই কোথাও থাকবে, দেখে নাও ভালো করে যাতে কোনো ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ রে পঙ্কজ, হ্যাঁ তুই আবার এই মাকড়সাকে ভয়টাই পাচ্ছিস না তো? স্যার, আমি কোনো কিছুতে ভয় পাই না, আপনি আবার ভয় পাচ্ছেন না তো? তুই ফ্রেডির সাথে কথা বলছিস, ফ্রেডির সাথে। ফ্রেডি কাউকে ভয়টাই পায় না, জানিস? একবার এই বড় একটা হাতি আমার দিকে দৌড়ে আসছিল আমাকে অ্যাটাক করবে বলে। একটা হাতি আপনার দিকে দৌড়ে আসছিল মারার জন্য, তারপরে আপনি কি করলেন স্যার? পালিয়ে গেলেন? ভাবলি কি করে? আমি ওকে বুঝিয়ে দিলাম যে ফ্রেডির কলজেটাও বাঘের মতো। আমি ওইখানেই গেড়ে দাঁড়িয়ে গেলাম আর ওর চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপরে কি হলো স্যার? তারপর আবার কি হবে? হাতি পেছন ঘুরে লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে গেল। হাতি লেজ গুটিয়ে পালিয়ে গেল? তা নয় তো আবার কি, ও বুঝে গিয়েছিল যে পালিয়ে যাওয়াতেই ওর মঙ্গল। ফ্রেডির সাথে পাঙ্গা নিলে কি হবে? স্যার, এমন একটা আমারও বীরত্বের গল্প আছে, শোনাবো? হ্যাঁ বল বল বল। একবার একটা পাগল কুকুর আমার পিছনে পড়ে গেছিল স্যার। আচ্ছা, ওর জন্য পুরো পাড়া অতুষ্ট হয়ে গেছিল স্যার। আজকে একে কামড়াচ্ছে, কাল ওকে কামড়াচ্ছে, এবার ভাবলাম তো আমাকেই হয়তো কামড়াবে। তারপর কি হলো? তোকেও কামড়ে দিল? স্যার, আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করা আমার মার্শাল আর্টের টেকনিকটা ওকে দেখালাম, লেজ গুটিয়ে পালিয়ে গেল স্যার। তারপরে ওকে আর একদম দেখা যায়নি। ভেরি গুড পঙ্কজ।